সমাজের মধ্যে দেখবেন যে প্রায় 90% মুসলিম আমরা নামাজ পড়ি না ঠিক মতো। কথা কি ভুল বললাম? প্রায় 90% মুসলিম এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খেয়াল করে দেখবেন। কিন্তু কোন মুসলিম জানে না যে নামাজ ফরজ? কে জানে না? সবাই জানে। আবার দেখেন আমাদের মুসলিমদের মধ্যেই প্রচুর সংখ্যক মুসলিম দেখবেন সুদ খায়। মুসলিম, এরা ইহুদি না, এরা খ্রিস্টান না, কিন্তু মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। প্রচুর মুসলিমকে দেখবেন যারা রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে বেদাত ধরে আছে। প্রচুর মুসলিমকে দেখবেন তারা শিরক করছে, কবর পূজা, মাজার পূজা ইত্যাদি। অনেক মুসলিমকে আপনি দেখবেন ঘুষ না খেলে পেটের ভাত হজম হয় না। এটা মুসলিমদের কথা বলছি। প্রচুর মুসলিমকে আপনি দেখবেন খালি দুর্নীতি আর দুর্নীতি, যেখানে যাবে সেখানেই ধান্দাবাজি, নিজের পেটের ধান্দা, জমি জমা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, খালি অন্যায়ভাবে মানুষের সম্পদ লুট করা। আমরা দেখে আসলাম বিভিন্ন জায়গায় সফর করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ যেভাবে আত্মসাৎ করা হচ্ছে, বিঘার পর বিঘা জমি, বিঘার পর বিঘা ল্যান্ড, একরের পর একর, ক্ষমতা আছে, দাপট আছে, গরিবের মাল চুষে খেয়ে ফেলল। এরা কি অমুসলিম? সবাই মুসলিম, সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েছে। সবাই জানে যে ঘুষ খাওয়া হারাম, সবাই জানে সুদ খাওয়া হারাম, সবাই জানে নামাজ 5 ওয়াক্ত ফরজ, দুর্নীতি করা খারাপ। কে জানে না? সব মুসলিমই জানে। তারপরে কেন করে? কারণটা আমি আপনাকে বলছি। কারণটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ এর অর্থটা পড়েও ভিতরে ঢুকতে পারে নাই। যা হৃদয়ের ভিতরে কোরআন এবং সুন্নাহর নূর প্রবেশ করছে, সে কিন্তু কখনো এই কাজগুলো করতে পারবে না ইনশাআল্লাহ। আর এই নূর শুধু রিডিং পড়লে আপনার ভিতরে যাবে না, আপনাকে ওগুলো নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। অর্থ না বুঝলে আপনি এটা করতে পারবেন না। লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক এই সূরা ফাতিহার কথাই বলি। সূরা ফাতিহা আল্লাহ পাক বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া করি আমরা শেষে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে সোজা পথে চালাও, ওই পথে চালিও না যে পথে আপনি মাগদুব এবং দল্লিনদেরকে চালিয়েছেন, বা তাদের পথে চালিও না যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালাও, তাদের পথ যারা অনুগ্রহপ্রাপ্ত, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, এই মাগদুব কারা আর দল্লিন কারা? আমরা যে বলি মাগদুবদের পথে চালিও না, দল্লিনদের পথে চালিয়েন না, হে আল্লাহ, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল মাগদুব, আল মাগদুব হুমুত ইয়াহুদ। মাগদুব হচ্ছে ইহুদি জাতি, ও দল্লিন হুমুন নাসারা, আর যারা দল্লিন তারা হচ্ছে নাসারা, খ্রিস্টান। তার মানে আমরা প্রত্যেক রাকাতেই আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করছে সারা বিশ্বে, এদের পথে, এদের আদর্শে আমাদেরকে চালিয়েন না। এটা আপনি বলছেন প্রত্যেক ওয়াক্তের নামাজেই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি মসজিদ থেকে বের হয়েই আপনার পোশাক আশাক, আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার অর্থনীতি, রাজনীতি, সব কিছু, ব্যাংকিং সিস্টেম, এভরিথিং, সংস্কৃতি ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণেই করছেন। দুঃখের সাথে বলতে হয়। কিন্তু আপনি কিন্তু নামাজে বলে গেলেন আল্লাহকে। তার মানে সমস্যাটা কোথায়? আপনি অর্থটা জানেন না। যদি আপনি অর্থটা জানতেন, তাহলে আপনার মনের মধ্যে একটা দাগ আসতো, বাধা আসতো, যে না, আমি তো আল্লাহর কাছে এইভাবে বলছি, এটা করা ঠিক হচ্ছে না। অ্যাটলিস্ট আপনি চিন্তা করতেন কাজটা ঠিক হচ্ছে না। দেখেন, দুই রকম পাপী হয়। এক শ্রেণীর পাপী হচ্ছে যারা বুঝে যে আমি পাপ করছি, আল্লাহ আমি চুরি করেছি, আমি পাপ করেছি, আল্লাহ আমার দ্বারা জেনা হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আমি অমুককে গালি দিয়েছে, কাজটা খারাপ করেছি। ওর ভিতরে চেতনাবোধটা কাজ করে, আমি খারাপ কাজ করেছি। আল্লাহ পাক চান তো এই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর ব্যক্তিকে দেখবেন পাপ করলেও সে ওইটা মানে উদ্ধত অহংকারী আচরণের সাথে প্রকাশ করে, কোনো ফিলিংস নাই। আর ঠিকই করেছি, ঘুষ খেয়েছি, ঠিকই করেছি, দুর্নীতি করেছি, করার দরকার ছিল, সুদ খাই, খাওয়ার দরকার ছিল, এগুলো না করলে কেউ চলে? ও পাপটাকে পাপ মনে করে না। তো এই পাপকে পাপ মনে না করাটা বড় ধরনের পাপ। এটার কারণেই হয়তো বা আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবেন। এই জিনিসটা আপনার ভিতরে আসবে যদি আপনি অর্থটা বোঝেন। তারপর কি করবেন? আপনাকে আদেশগুলো মেনে চলতে হবে। কোরআনের যতগুলো আদেশ আছে আপনি আপনার সাধ্যমতো মানার চেষ্টা করুন। যেমন সলাৎ, 5 ওয়াক্ত সলাৎ, রমজান মাসে সওম রাখবেন ইনশাআল্লাহ, সামর্থ্য হলে আপনি হজ করবেন। তার চেয়েও আগে আপনাকে জাকাত দেওয়া লাগবে, ওসর দেওয়া লাগবে। জাকাতের কথা আমরা সবাই জানি, ওসরের কথা অনেকে জানি না। যারা জমি চাষ করেন তাদের কিন্তু ওসর আসে, ওসর, এটাও কিন্তু আপনার ওই ফসলের জাকাত দিতে হবে। আপনার সামর্থ্য থাকলে হজ উমরা করবেন, আপনি সত্যের পথে চললেন, পিতামাতার সাথে ভালো আচরণ করলেন,
আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেন, নবীর সুন্নাহ মেনে চললেন, এই যে আদেশগুলা, এগুলো মেনে চললেই তো আপনার জান্নাত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।